আসসালামু আলাইকুম। অবশেষে মাতানত করলো, মাতানত করতে বাধ্য হলো এনসিপির বিখ্যাত নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি বাধ্য হয়েছেন মাতানত করতে। নাসির উদ্দিন পাটোয়ারি বুঝতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন বর্তমান পরিস্থিতি তাদের অনুকূলে নেই, যার কারণে নাসির উদ্দিন পাটোয়ারির মতো ব্যক্তি মাতানত করেছেন। কথায় আছে, মায়ের ওপর কোনো ওষুধ নাই, ডলার ওপর কোনো ওষুধ নাই। এনসিপির নেতারা এখন যেখানে যাচ্ছে সেখানেই হামলার শিকার হচ্ছে, ডলা খাচ্ছে। এই নাসির উদ্দিন পাটোয়ারি নিজেও কয়েকবার ডলা খেয়েছে, সাজিস আলম হবিগঞ্জে ডলা খেয়েছে, যার কারণে এখন তারা মাতানত করতে বাধ্য হয়েছে। এই নাসির উদ্দিন পাটোয়ারি এমন একজন ব্যক্তি, তিনি তার উদ্ধত্যপূর্ণ আচরণ দিয়েই নিজেকে পরিচিত করেছেন। এখন তিনি বিএনপির কাছে ধন্না দিচ্ছেন, বিএনপির কাছে মাতানত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানের নিকট মাতানত করতে বাধ্য হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারির মাতানত করা মানেই এনসিপির মাতানত করা। রাশেদ খানকে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি রাশেদ খানকে অনুরোধ করেছেন তাকে নিয়ে রাশেদ খান যেন আর কোনো প্রকার মন্তব্য না করে, এবং তিনি কথা দিয়েছেন তিনি আগের মতো করে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দেবেন না। তারেক রহমান বা তারেক রহমানের পরিবারকে নিয়ে তিনি আর কোনো মন্তব্য করবে না, তিনি চুপ থাকবেন, তার মুখ চুপ থাকবে, সেই কথা তিনি জানিয়েছেন। তিনি বলছেন আমাকে নিয়ে আপনারা আর কোনো কথা বলবেন না দয়া করে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেন। আমি যে ভুল করেছি, আমি যে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছি তার জন্য আমি আন্তরিক দুঃখিত, আমাকে নিয়ে আপনি আর কোনো মন্তব্য করবেন না। এই নাসির উদ্দিন পাটোয়ারি রাশেদ খানকে অনুরোধ করছে, তাতে করে বোঝাই যাচ্ছে এনসিপির দৈন্যদশা, এনসিপির যে করুণ অবস্থা সেটি ফুটে উঠেছে, এনসিপির নেতাদের করুণ অবস্থা ফুটে উঠেছে। আর সেই কথাটি নিজেই প্রকাশ করেছেন গণমাধ্যমে, নিজের ফেসবুকে প্রকাশ করেছেন তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। রাশেদ খান পূর্বে গণ অধিকার পরিষদের নেতা ছিলেন, এখন তিনি বিএনপির নেতা এবং তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। নাসির উদ্দিন পাটোয়ারি যে উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তার ফল এখন সে ভোগ করছে, তার দলকে ভোগ করতে হচ্ছে। দেখা যাক এই এনসিপি দলের আর কি করুণ পরিণতি সামনে অপেক্ষা করছে। তাদের যে দৈন্য দশা, তারা যেভাবে সাধারণ মানুষ থেকে ঘৃণিত হচ্ছে, তাদের সর্বশেষ পরিণতিটা কি হয়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।